ঈদের দিনে যারা ধনবান, যারা বিত্তশালী, তাদের ঘরে কালিয়া কুফতা, তাদের ঘরে ফিরনি পোলাও এবং পায়েস সেমাই রান্না হবে। তারা নতুন পোশাক পরবে, আর তাদেরই প্রতিবেশী একজন মিসকিন দরিদ্র, তার ঘরে কোনো ভালো খাবার হবে না। এটা আল্লাহ পাক পছন্দ করেন না। ইসলামের সৌন্দর্য এখানেই। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك। পবিত্র রমজান মাসের 3টা দশকের মধ্যে গুরুত্বপূর্ণ দশক হলো শেষ দশক, এবং এই দশক গুরুত্বপূর্ণ হওয়ার একটা বড় কারণ হলো এই দশকের মধ্যে লাইলাতুল কদর বিদ্যমান থাকার বেশি সম্ভাবনা বিদ্যমান রয়েছে। আর লাইলাতুল কদর প্রাপ্তি একজন মানুষের জীবনে অনেক বড় এক সফলতা, অকল্পনীয় সাফল্য বলে বিবেচিত হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আক্ষেপ করলেন আল্লাহ পাকের দরবারে যে, আয় আল্লাহ, আমার উম্মতের হায়াত তো সীমিত। আগেকার নবীর উম্মতরা অনেক লম্বা লম্বা হায়াতের অধিকারী ছিলেন, ফলে তারা অতিমাত্রায় ইবাদত করার সুযোগ পেয়েছেন। কিন্তু আমার উম্মতের হায়াত তো ওই হিসাবে অনেক অনেক কম। তাহলে আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করে আগেকার নবীদের উম্মতগণের সাথে আমার উম্মতরা কিভাবে পেরে উঠবে, এই আফসোস তিনি করলেন। অন্য এক riwayat-এর মধ্যে আছে, নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের সামনে একদিন আলোচনা করলেন বনি ইসরাইলের একজন মুজাহিদের কথা, যে 1000 মাস পর্যন্ত 1000 মাস পর্যন্ত, তার মানে 83 বছর 4 মাস পর্যন্ত লাগাতার আল্লাহ পাকের রাস্তায় জিহাদে রত ছিলেন। এই কথা শুনে সাহাবায়ে কেরামের মনে আফসোস তৈরি হলো। 83 বছর 4 মাস পর্যন্ত জিহাদে রত থাকার জন্য কতটা লম্বা হায়াতের দরকার। একজন লোক জিহাদে অংশগ্রহণ করতে হলে তো তার প্রাপ্ত বয়স্ক হওয়া লাগে, অন্তত 15, 16, 20 বছর বয়সে না হলে তো আর সে জিহাদে যেতে পারে না। তাহলে শতাধিক বছর আয়ু পেতে হবে এবং সেটাও সুস্থতাপূর্ণ হায়াত হতে হবে, তাহলে না তার পক্ষে এই জিহাদের মতো এত বড় দামি আমল করা সম্ভব। সাহাবায়ে কেরামের মনে আফসোস তৈরি হলো, যাহারে আমাদের তো হায়াত সীমিত, আমরা এত সীমিত হায়াতের মধ্যে এত বড় নেকের কাজ কিভাবে আঞ্জাম দিতে পারি। অন্য এক riwayat-এর মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে 4 জন নবীর কথা আলোচনা করলেন। একজন হলেন জাকারিয়া আলাইহিস সালাম, দ্বিতীয় জন আইয়ুব আলাইহিস সালাম, তৃতীয় জন হিজকিল আলাইহিস সালাম, চতুর্থ জন ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন নবী প্রত্যেকেই 80 বছর করে হায়াত পেয়েছেন, এবং এই 80 বছর হায়াতের মধ্যে তাদের পুরা হায়াতটাই তারা ইবাদত বন্দেগীর মধ্যে ব্যয় করেছে। এখন 80 বছর হায়াত পাওয়া এবং সেই হায়াত সুস্থ সবলতার সঙ্গে পাওয়া এবং সেখানে ইবাদত বন্দেগীর মধ্যে কাটানো, এটা বহু বড় সৌভাগ্যের ব্যাপার। তখন সাহাবায়ে কেরামের মধ্যে আফসোস তৈরি হলো। এরই প্রেক্ষিতে জিবরিল আমিন সূরা কদর নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইলেন। আল্লাহ তাআলা সূরাতুল কদর নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহি বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই পুরা সূরা নাযিল হলো। এই সূরা সারমর্ম হলো, হে আমার প্রিয় মাহবুব, হে খাতামুল আম্বিয়া, আপনার উম্মতের এবং আপনার জন্য আফসোসের কোনো কারণ নেই। আমি আপনার উম্মতকে এমন একটি রাত আমি প্রদান করলাম, যে রাতে যদি তারা ঈমান ও ইহতিসাবের সঙ্গে ইবাদত বন্দেগী করে, বিশ্বাসের সাথে এবং আল্লাহ পাককে রাজি খুশি করার নিয়তে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে 83 বৎসর 4 মাস, তার মানে 1000 মাস পর্যন্ত লাগাতার ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ লাভবান হওয়া যায়, তার চেয়েও বেশি লাভবান হওয়া যাবে। আপনার উম্মত এর চেয়ে বেশি লাভবান হবে। মেরে মুহতারাম, এই কারণে লাইলাতুল কদরের প্রাপ্তি এটা হচ্ছে একজন ব্যক্তির জন্য জীবনের অনেক বড় সফলতা, অনেক বড় প্রাপ্তি। এক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায় সে যেন সারা বৎসরের প্রতি রাতেই জাগরণ করে। এক বৎসর প্রতি রাত্রে যদি সে জাগরণ করে, তাহলে তার পক্ষে লাইলাতুল কদর পাওয়া সম্ভব। তার মানে লাইলাতুল কদর যে কোন রাতে, এটা সুনির্দিষ্ট আকারে বলা যায় না। যদিও বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, আম্মা জান আয়েশা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করলেন, সেখানে লাইলাতুল কদরকে খুঁজে পান নাই। এরপরে মধ্য দশকে, মাহে রমজানের মধ্য দশকে ইতিকাফ করেছেন, সেখানেও তিনি লাইলাতুল কদর খুঁজে পান নাই। তারপরে তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন এবং সেখানে তিনি লাইলাতুল কদর খুঁজে পেয়েছেন। এই বর্ণনাটা বুখারী শরীফের মধ্যে আছে। এবং আম্মা জান আয়েশা থেকে অন্য বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যে পরিমাণ সাধনা এবং কুরবানি করতেন, অন্য কোন সময় এতটা বেশি মাত্রায় সাধনা করতেন না। তাহলে বোঝা যাচ্ছে যে মাহে রমজানের শেষ দশকের একটা গুরুত্ব পূর্ববর্তী 2 দশকের তুলনায় অনেক অনেক বেশি। এই জন্য মেরে মুহতারাম, আমরা শেষ দশকের মধ্যে এখন আছি। শেষ দশকের 4র্থ দিবস আমরা আজকে পার করতেছি এবং পবিত্র মাহে রমজানের 24তম দিবস আমরা আজকে পার করতেছি। আমাদের সামনে আরো কম হলেও 6 দিন আছে, 25, 26, 27, 28, 29, 30। আর 6 দিন না হোক 5 দিন তো নিশ্চিত আছে। যদি 29 মাসও হয়, তাহলে 5 দিন আমাদের হাতে আছে। এই 5 দিন আমরা খুব সাধনার সঙ্গে ইবাদত বন্দেগী করার জন্য সংকল্প গ্রহণ করি। আল্লাহ তাআলা তো বান্দার দিলকে চায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম। আল্লাহ তাআলা তোমাদের বিত্ত বৈভব এবং তোমার চেহারার রূপ সৌন্দর্যের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমার অন্তর এবং তোমার আমলের দিকে তাকান। তোমার অন্তরের মধ্যে কি পরিমাণ আগ্রহ এবং আবেগ রয়েছে সেটার দিকে তাকান। যার কারণে 40 জন তাবী সম্পর্কে পাওয়া যায় মুতাওয়াতির বর্ণনায় যে তারা সারা জীবন, 40 জন তাবী সারা জীবন তারা সারা রাত জাগরণ করেছেন। এশার নামাজের ওযু দিয়ে তারা ফজরের নামাজ আদায় করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ পড়ে বাসায় যেতেন এবং সেখানে গিয়ে তিনি তাহাজ্জুদের নামাজের নিয়তে দাঁড়িয়ে যেতেন। ফজরের নামাজের আযানের আগ পর্যন্ত তিনি জায় নামাজের মধ্যেই অবস্থান করতে থাকতেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের সম্পর্কে আল্লাহর নবী বেহেশতবাসী হওয়ার শুভ সংবাদ দুনিয়ায় থাকতে দিয়েছেন, আহাদুল আশারাতিল মুবাশশারা, সারা রাত
তিনি ইবাদত করতেন আর সারাদিন তিনি নফল রোজা পালন করতেন। বিখ্যাত তাবী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে 50 বছর পর্যন্ত তিনি ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত আছে এবং এই বর্ণনা এত ব্যাপক আকারে বর্ণিত আছে ইতিহাসের কিতাবে যে এটাকে অস্বীকার করলে পরে ইতিহাসকে অস্বীকার করা হবে। 24 ঘন্টায় তিনি মাত্র যোহরের নামাজের পরে কাইলুলা সুন্নতের নিয়তে একটু তিনি আরাম করতেন, আর বাকি 24 ঘন্টায় তিনি শয়ন করতেন না। রাত্রে এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করতে থাকতেন। এইভাবে তারা রাত্রকে অতিক্রম করে দিতেন। মাহে রমজানে দিনের বেলা এক খতম এবং রাতের বেলা এক খতম, আর তারাবির নামাজে এক খতম। এইভাবে প্রায় 30-30 60 61 খতম কোরআন শরীফ তারা করতেন রমাদান মাস। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা সম্পর্কে বর্ণিত আছে তিনিও 61 খতম কোরআন শরীফ করতেন মাহে রমজান। হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ তিনি তার দাদি সম্পর্কে বলছেন যে আমার দাদি যান তিনি সংসারের কাজকর্ম সম্পন্ন করার মাঝেও প্রতিদিন 40 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 পারা কোরআন শরীফ পর্যন্ত, মানে এক খতম দিয়ে আরো 10 পারা। এখন আপনি বললেন কিভাবে সম্ভব? আমার তো এক পারা পড়তে ছিল 3 ঘন্টা। আপনি আপনার সঙ্গে তুলনা করলে তার হবে না। যারা কোরআনের হাফেজ তারা উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণই তেলাওয়াত করে, সারাক্ষণই তেলাওয়াতের মধ্যে লেগে গেছে। উঠতে বসতে চলতে ফিরতে কোনো গল্প নাই, তাদের জীবনে কোনো গল্প নাই, তাদের গল্প হচ্ছে কোরআন। মেরে মুহতারাম, তাহলে মাহে রমজানকে তারা কিভাবে মূল্যায়ন করছেন? এই জন্য আমরা বাকি যে কয়দিন আছি এই কয়দিনকে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বুখারীতে আরেকটা হাদিস আছে, তিনি বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন শাহরি রমাজান। রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলির মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তো ভাই বেজোড় আর জোড় 10 রাত আর কি? মানুষ তো নাইট ডিউটি করে বছরের পর বছর 2 পয়সা কামাই করার জন্য সারা বছর নাইট ডিউটি করে। কে বলেন করে কি করে না? আর আমরা যদি লাইলাতুল কদরের জন্য 1 মাস নাইট ডিউটি করি তো সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দিলের মধ্যে। উলফত মে বরাবর है जफा हो के वफा हो, उल्फत में बराबर है जफा हो के वफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ও আল্লাহ, আপনাকে পাই বা না পাই, আপনার পক্ষ থেকে ইনসাফ হোক আর জুলুম হোক, আমি কিন্তু আপনার দরজায় বসে পড়লাম। আপনাকে খুশি করা ছাড়া আমি এই দরজা ছাড়ব না। এই সংকল্প ছিল আমাদের পূর্বেকার বুজুর্গদের। একজন বুজুর্গ বলেছেন, গো হাজারো শগল হে দিন রাত মে, গো হাজারো শগল হে দিন রাত মে, लेके असअद आपसे गाफिल नहीं, लेके असअद आपसे गाफिल नहीं। ও আল্লাহ, যদি আমার রাত্র দিন মিলায়া অনেক বৈষয়িক দুনিয়াবি কাজকর্মের ব্যস্ততা আছে, কিন্তু আমার দিলের অবস্থা হলে এই 1 সেকেন্ডের জন্য মাওলা আপনাকে আমি ভুলতে পারি না। लेके असअद आपसे गाफिल नहीं, या बमोरा या नया बम जुस्तजुई में कुनम, या बमोरा या नया बम जुस्तजुई में कुनम, हासिला यद या नया यद आरज़ुए में कुनम। एक হাদিসের মধ্যে আছে, হাদিসটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার সুনানে কুবরার মধ্যে উল্লেখ করেছেন এবং মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম সেই হাদিস উল্লেখ করে বলেছেন যে হাদিসটা সহিহ, এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা আছে, এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা হুবহু এই শব্দে না আসলেও তার মর্মার্থ তিরমিজি শরীফ হাদিসটা আছে। হাদিসটা হচ্ছে হযরত কাব ইবনে উজরা বয়ান করেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ওহদরুল মিম্বার, তোমরা সব মিম্বরের কাছে আসো। ফাহাদারনা, আমরা সব মিম্বরের কাছে হাজির হইলাম। হাজির হওয়ার পরে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মিম্বরের প্রথম ধাপে পা রাখলেন, ফালাম্মা ইত্তাকা দারাজাতান ক্বালা আমিন, তখন তিনি আমিন বললেন। ফালাম্মা ইত্তাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন, এরপরে দ্বিতীয় সিঁড়িতে পা রেখেও তিনি বললেন আমিন। ফালাম্মা ইত্তাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন, এরপরে তৃতীয় সিঁড়িতে তিনি পা রেখেও বললেন আমিন। ফালাম্মা নাযালা, তারপরে তিনি যখন নামলেন মিম্বর থেকে, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর পয়গম্বর, সামিনা মিনকা আল ইয়াওমা শাইআন, আজকে আপনার জবানে আমরা এমন একটা আলফাজ শুনেছি বা এমন একটা কথা শুনেছি, যেই কথা মা কুননা সামি'না নাসমা'u ক্বাবলু, যে কথা আমরা ইতিপূর্বে কখনো শুনি নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাদার আলী জিবরাইল, জিবরাইল হাজির হয়েছিল। জিবরাইল এসে বলল, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লা, যে ব্যক্তি রমজান মাসের মতো এমন একটা সুবর্ণ সুযোগ পেয়েও তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাকের অভিশাপ পড়ুক। তখন আমি বললাম আমিন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আমিন বলছেন, রমজান মাস পাইছে অথচ গুনাহ মাফ করাইতে পারে না। মেরে আহবাব, এই জন্য রমজান মাসে বেশি বেশি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে থাকে। আমি যেটা রমজানের শুরুতে বলছিলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি দিন থেকে তওবা করতেছি সমস্ত গুনাহের জন্য, অন্যায়ের জন্য, অপরাধের জন্য, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহের জন্য আমি তওবা ইস্তেগফার করতেছি। বেশি বেশি ইস্তেগফার করা। এরপরে নবীজি বলেন, ফালাম্মা রাকাইতুস সানিয়াতা ক্বালা বাউদা মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি কুলতু আমিন। আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম, তখন জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি হে রাসূল আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করলো না, তার উপরে আল্লাহ পাকের অভিশাপ তৈরি হোক, অভিশাপ করো। নবীজি বলেন আমিন। তাহলে নবীজির নাম যখন আসে কোন মজলিসে, উলামায়ে কেরাম বলছেন প্রথমবার দুরূদ শরীফ পড়া হলো ওয়াজিব। প্রথমবার দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। এরপরে যতবার আসবে পড়া মুস্তাহাব, পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই, কিন্তু প্রথমবার পড়তেই হবে। এরপরে নবীজি বলেন, ফালাম্মা রাকাইতুস সালিসাতা, আমি যখন তৃতীয় ধাপে উঠলাম, তখন জিবরিল আমিন বললেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহু ফালাম ইউদখিলাহুল জান্নাহ। জিবরিল আমিন বললেন, যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতামাতা উভয়কে পাইছে অথবা তাদের একজনকে পাইছে এবং তাদের সেবা যত্ন করার মাধ্যমে সে জান্নাত লাভ করতে পারে নাই। পিতামাতার সেবা করলে, বৃদ্ধ পিতামাতার সেবা করলে, তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসার সিস্টেম চালু হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে দিয়ে আস, বৃদ্ধাশ্রমে দিয়ে আসলে তো জান্নাত হারাম লাগবে, জান্নাত আর পাওয়া যাবে না। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, যত কষ্ট হোক নিজের বাসায় রাখতে হবে। নিজে যা খায় তার চেয়ে ভালো খাওয়াইতে হবে, নিজে যা পড়ি তার চেয়ে ভালো পড়াইতে হবে। মুহাব্বতের নজরে তাদের চেহারার দিকে তাকাইতে হবে। মুহাব্বতের নজরে চেহারার দিকে তাকাইলে পরে একটা কবুলি হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। নবীজিকে জিজ্ঞাসা করলো যে ওয়ালাউ মিরারান ইয়া রাসূলুল্লাহ, যদি দিনে বারবার তাকায় তাহলে কি হবে? বলে যতবার তাকাবে ততবারই তার আমলনামার মধ্যে কবুলি হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আযম ওয়া আকবার, আল্লাহ এর চেয়ে অনেক বড় মহান। তোমার কাছে হিসাবটা অনেক বেশি মনে হয়, প্রাপ্তিটা বেশি মনে হয়, এটা বেশি না। মেরে মুহতারাম, এই জন্য যাদের ঘরে বৃদ্ধ পিতামাতা আছে, যুবক সন্তান যেখানে আছে, সেই যুবক সন্তানদের দায়িত্ব হলো পিতামাতার কে মহব্বত করা, শ্রদ্ধা করা এবং তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করা। যদি জান্নাত লাভ করতে পারে নাই, তাহলে সে হতভাগ্য, সে দুর্ভাগা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে দ্বিতীয় যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরের আলোচনা আমরা প্রতি বছরই করি। সাদাকাতুল ফিতর সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে,
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন। আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, তিনি বলেন আখরিজু সাদাকাতুল ফিতরে, তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সা'আম মিন তামারিন আও সা'আম মিন শাঈরিন আও নিসফা সা'ইন মিন কুমহিন। তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর আদায় করাকে ওয়াজিব করে দিয়েছেন। কার পক্ষ থেকে আদায় করা হবে? কার পক্ষ থেকে আদায় করা হবে? লিকুল্লি হুররিন আও মামলুকিন মিন কুল্লি হুররিন আও মামলুকিন আও সাগীরিন আও কাবীরিন আও যাকারিন আও উনসা। স্বাধীন হোক অথবা গোলাম হোক, ছোট হোক অথবা বড় হোক, নারী হোক অথবা পুরুষ হোক, সকলের পক্ষ থেকেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, আদায় করতে হবে। এখন সাদাকাতুল ফিতর আদায় করবে কোন ধরনের মুসলমানরা? যারা সামর্থ্যবান মুসলমান তারা সাদাকাতুল ফিতর আদায় করবে। সাদাকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তুহরুল লিসিয়ামি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। সাদাকাতুল ফিতর আদায় করার দুইটা উদ্দেশ্য। একটা হলো তুমি যে সারা মাস রোজা রাখছো, এই রোজাগুলির মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভুলচুক হয়ে গেছে, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, কিছু মিথ্যা কথা বলে ফেলছো, কিছু গীবত শিকায়েত হয়ে গেছে, এমন কিছু গুনাহ হয়ে গেছে ছোটখাটো, যে গুনাহগুলি মোচন হওয়া দরকার। তো সাদাকাতুল ফিতরের দ্বারা তোমার রোজা সামান্য ত্রুটি বিচ্যুতির মাধ্যমে যে অসম্পূর্ণ হয়ে গেছে, এই অসম্পূর্ণ রোজাটা সম্পূর্ণ হবে, সম্পন্ন হবে। তার মানে সাদাকাতুল ফিতর হচ্ছে রোজার জন্য একটা সম্পূরক আমল। আমার রোজা, আপনার রোজা কমপ্লিট হবে যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। শব্দটা সাদাকা, সাদাকাতুল ফিতর দালের মধ্যে জবর দিয়া, এটাকে যাকাতুল ফিতর বলা হয়, এটাকে যাকাতুল ফিতর বলা হয়। আর দুই নম্বর হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন। ঈদের দিনে যারা ধনবান, যারা বিত্তশালী, তাদের ঘরে কালিয়া কুফতা, তাদের ঘরে ফিরনি পোলাও এবং পায়েস সেমাই রান্না হবে, তারা নতুন পোশাক পরবে। আর তাদের প্রতিবেশী একজন মিসকিন দরিদ্র, তার ঘরে কোনো ভালো খাবার হবে না, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। ইসলামের সৌন্দর্য এখানেই। এটা ইসলামের একটা প্রজেক্ট। এই প্রজেক্টে ইসলাম বলছে যে ও ধনীরা, অসম্পদশালীরা, অসমাজের বিত্তশালীরা, তুমি একা আনন্দে আনন্দিত হলে পরে এটাই আনন্দ পরিপূর্ণ হয় না। তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, তোমার প্রতিবেশী যদি ভুকা নাঙ্গা, তাহলে আনন্দ সকলায় পূর্ণ হলো না। সুতরাং তোমার ঘরে যে ঈদের দিন যেভাবে ভালো খাবার রান্না হয়, ঠিক তেমনি ভাবে তোমার পার্শ্ববর্তী দরিদ্রের ঘরেও যেন ভালো খাবার রান্না হয়, সেই জন্য তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। এখন সাদাকাতুল ফিতর আদায় করবে, পরিমাণটা কি আদায় করবে, আর কেমন সামর্থ্যবান লোকের আদায় করবে? সামর্থ্যবান বলতে আমরা আগে যাকাতের যে একটা সীমানা বলছি, যাকাতের কি বলছি? সীমানা বলছি। 52 তলা রূপার মূল্য পরিমাণ সম্পদ যদি কারোর কাছে থাকে, স্বর্ণ হোক, রূপা হোক, বাণিজ্যিক সম্পদ হোক, নগদ টাকা পয়সা হোক, হাতে হোক বা ব্যাংকে হোক বা সবগুলি মিলায়া হোক, যদি থাকে তাহলে সেই ব্যক্তির উপর তো যাকাত আবশ্যক হয়। আর সাদাকাতুল ফিতর তার চেয়ে এক স্তর নিচের যারা, তাদের উপরে হয়। তার চেয়ে এক স্তর নিচের কেমন? যার কাছে নগদ টাকা পয়সা নাই, স্বর্ণ রূপাও নাই, বাণিজ্যিক সম্পদও নাই, ব্যাংকেও নাই, হাতেও নাই, অথচ তার কাছে প্রয়োজনের অতিরিক্ত এমন কিছু মালামাল আছে, যে মালামালগুলি আজকে বাজারে সেল করলে 52 তলা রূপার সমমূল্য পরিমাণ হবে। ধরেন 50,000 টাকার সমান হবে। অতিরিক্ত মালামাল কি?
যেমন একজনের কাছে 20 সেট পোশাক আছে, 3 সেট পোশাক পর্যন্ত এটা হলো জরুরি, সে কিনছে বা তাকে দিচ্ছে, যাই হোক আরো 17 সেট যে পোশাক, এই পোশাকগুলি তার প্রয়োজনের অতিরিক্ত। প্রতি সেট পোশাকের দাম যদি 3000 হয়, তাহলে এখানে 3 কুড়ি 60 প্রায় 50,000 টাকার মতো হয়ে যায়। এখন এই ব্যক্তির এই পোশাকের কারণে পোশাকের উপর তো যাকাত নাই, কিন্তু এই কারণে সাদাকাতুল ফিতর সে আদায় করতে হবে, তার পক্ষ থেকে সে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, এবং সে এই কারণে যাকাতের পয়সা খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে এবং অন্যের সাদাকাতুল ফিতর খাওয়ার অনুপযুক্ত হয়ে গেছে। কারোর কাছে কিছু অতিরিক্ত কাপড় চোপড়, কিছু অতিরিক্ত বাসন কোসন এবং সামান্য এক টুকরা জমি আছে, যে জমিটার আমদানি ছাড়াও তার সংসার চলে যায়, এই জমিটা আজকে বাজারে সেল করলে 30,000 টাকা, অতিরিক্ত পোশাকগুলি বাজারে সেল করলে 10,000 টাকা, অতিরিক্ত বাসন কোসনগুলি সেল করলে 10,000 টাকা, এই 50,000 টাকা হয়ে গেছে। এখন এই ব্যক্তির উপর তো যাকাত ওয়াজিব না, কেননা তার কাছে যে মাল আছে এগুলি যাকাতের সম্পদ না, যাকাত আসে বর্ধনশীল সম্পদের উপরে, আর এই পুরাতন কাপড় চোপড় এগুলি বর্ধনশীল সম্পদ না, আর এক খণ্ড জমি এটাও বর্ধনশীল সম্পদ না। এই ব্যক্তির উপর যাকাত তো আসবে না, কিন্তু সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে এবং কুরবানি ওয়াজিব হবে। এবং এই সম্পদ থাকার কারণে বাহ্যিকভাবে সে যতই দরিদ্র হোক না কেন, সে সাদাকাতুল ফিতর খাইতে পারবে না এবং যাকাতের টাকা সে খাইতে পারবে না। মেরে মুহতারাম, তাহলে আমরা বুঝতে পারলাম যাকাত ওয়াজিব হয় যে স্তরের ধনীদের উপরে, সাদাকাতুল ফিতর তো তাদের উপরে অবশ্যই ওয়াজিব হয়, এবং তার এক স্তর নিচের যারা বিত্তশালী বা সম্পদশালী, এরকম সম্পদশালীদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। সুতরাং তারা সাদাকাতুল ফিতর আদায় করবে, নিজেরা সেটা খাইতে পারবে না। তাহলে সাদাকাতুল ফিতর পাবে কারা? যাকাতের টাকা পাবে কারা? তার চেয়েও নিচের স্তরের যারা, যাদের কাছে পুরাতন কাপড় চোপড় অতিরিক্ত নাই, যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত বাসন কোসন নাই, যাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত কোনো ভূখণ্ড নেই, মোট কথা প্রয়োজনের অতিরিক্ত তার কাছে কোনো কিছুই নেই, আর নগদ টাকা পয়সা এবং রৌপ্য এবং স্বর্ণ মিলিয়েও 52,000 টাকার মতো নাই, এমন পর্যায়ের যদি হয়, তো সেই ব্যক্তিরা যাকাতও খেতে পারবে এবং সাদাকাতুল ফিতরও খেতে পারবে। মেরে মুহতারাম, ইসলামের শরীয়তের এই বিষয়গুলি আলোচনা করলে আমার দিল একেবারে আনন্দে ভরে যায়। ইসলাম কত সুন্দর বিধান দান করেছে একটা সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করার জন্য, সমাজের মানুষের পরস্পরের মধ্যে হামদর্দি এবং মুহাব্বত, সহমর্মিতা এবং সমবেদনার সম্পর্ক তৈরি করার জন্য, একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্ক তৈরি করার জন্য, এবং ধনী লোকদের কৃপণতা দূর করার জন্য ইসলামের শরীয়ত কি সুন্দর বিধান দিয়েছেন। যাকাতকে ফরজ করে দিয়েছে, ওশরকে ফরজ করে দিয়েছে, সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছে যে সাদাকাতুল ফিতর আদায় করো। সাদাকাতুল ফিতর ওয়াজিব হয় কোন সময়? কিতাবের মধ্যে লেখছে এটা ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন যখন শবে সাদেক হয়, তখন ওয়াজিব হয়। ঈদুল ফিতরের দিন শবে সাদেক, ঈদুল ফিতরের দিন শবে সাদেক, যেমন ধরেন আগামী বুধবারে সন্ধ্যায় যদি চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর, তাহলে বুধবার দিবাগত রাত গিয়া যখন শবে সাদেক হবে, ঠিক সেই সময় সাদাকাতুল ফিতরটা ওয়াজিব হবে। আর যদি বুধবারে সন্ধ্যায় চাঁদ দেখা না যায় বা চাঁদের উদয় সাব্যস্ত না হয়, তাহলে বৃহস্পতিবারে 30 পূর্ণ হয়ে যাবে, তো বৃহস্পতিবার দিবাগত রাত্রে যখন সাদাকাতুল মানে রাত গিয়া যখন শবে সাদেক হবে, তখনই সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। সুতরাং ওই শবে সাদেকের আগে যে লোকটা মারা গেছে, সেই লোকের সাদাকাতুল ফিতর আদায় করতে হবে না, যেহেতু সে শবে সাদেক পায় নাই। আর শবে সাদেকের পরে যে শিশু জন্ম নিয়েছে বা যে কাফের মুসলমান হয়েছে, তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে না। কেন ওয়াজিব হবে না? যেহেতু সে শবে সাদেক পায় নাই। শবে সাদেকের আগে যে শিশু জন্ম নিয়েছে, ওই শিশুর পক্ষে সাদাকাতুল ফিতর আদায় করবে তার পিতা, যদি সে বিত্তশালী হয়। কেন? যে এই শিশু শবে সাদেকের সময়টা পেয়েছে। তবে শবে সাদেকের সময় ওয়াজিব হলেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের কয়েকদিন আগেই সাহাবায়ে কেরামকে জড়ো করে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য তিনি আদেশ প্রদান করতেন। এখন কি পরিমাণ সাদাকাতুল ফিতর আদায় করা হবে? সেই সময় আরবের মধ্যে 5 প্রকারের খাবার ছিল। এক হলো খেজুর, 2 নম্বরে জব, 3 নম্বরে গম, 4 নম্বরে কিশমিশ, আর 5 নম্বরে পনির।
তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যদি কিসমিস দিয়ে আদায় করো তাহলে দিবা 1 সা। সা সেই সময়ের একটা পরিমাপের নাম। সেই সময় যে পরিমাপগুলো ছিল এর মধ্যে একটা পরিমাপের নাম হলো ওয়াসাক, আরেকটা নাম হলো সা, আরেকটা নাম হলো রাতাল, আরেকটা নাম হলো উকিয়া, আরেকটা নাম হলো কিরা, আরেকটা নাম হলো আস্তার, একেবারে ক্ষুদ্র হলো আস্তার। তো যাই হোক, তো সা হচ্ছে একটা পরিমাপের নাম। সময়ে সময়ে পরিমাপগুলি পরিবর্তন হয়। একসময় আমাদের দেশেও শের শতাক এগুলি ছিল, এখন শের শতাক নাই, এখন কেজি আর গ্রাম চলে আসছে। তো নবী আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমরা যদি খেজুর দিয়া দাও কিংবা কিসমিস দিয়া দাও, সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন, অথবা জব দিয়া দাও তাহলে তোমরা এখানে 1 সা দিবা, অথবা পনির দিয়া দাও তাহলে 1 সা দিবা, অথবা কিসমিস দিয়া দাও 1 সা দিবা, আর যদি গম দিয়া দাও তাহলে আধা সা দিবা। আর নিসফা সাইম মিন কুমহিন, নাসাই এবং আবু দাউদ শরীফের হাদিস যেটা আমি বয়ান করেছি সেখানে আছে নিসফা সাইম মিন কুমহিন, আধা সা গম। তার মানে হচ্ছে সেই সময় মক্কা মদিনায় গম ছিল দুষ্প্রাপ্য সম্পদ। গম খাইতো ধনীরা, গরিব লোকেরা গম এবং গমের আটা তারা খাইতে পারতো না। ইহুদিরা ছিল ধনবান, তাদের ঘরে কেবল গম এবং গমের আটা এবং আটা রুটি তৈরি হতো। সেই সময় 1 কেজি খেজুর বা 1 কেজি কিসমিসের যে বাজার মূল্য, আধা কেজি গম বা আটার বাজার মূল্য সমান ছিল। আধা কেজি গম বা আটার মূল্য 1 কেজি খেজুর এবং 1 কেজি কিসমিসের বাজার মূল্য সমান ছিল। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কিসমিস দাও তাহলে দিবা 1 সা, অথবা খেজুর দিলে দিবা 1 সা, আর গম দিলে দিবা আধা সা। এখন আজকের বাজারে আমাদের খেজুরের দাম গেছে বেড়ে, আজকের বাজারে কিসমিসের দাম বেড়ে গেছে, আর গমের দাম কমে গেছে। গম তো বিদেশ থেকে আমদানি করতে হয় বাংলাদেশে, আটাও আমদানি করতে হয়। এখন গমের যদি আমরা আধা সা হিসাব করি তাহলে সেখানে তার পরিমাণটা দাঁড়ায় একেবারেই কম। হিসাবটা কি, সায়ের হিসাবটা কি? যদি আমরা আমাদের দেশীয় পরিমাপ পদ্ধতিতে আমরা সায়ের ব্যাখ্যা করি তাহলে তার পরিমাণ দাঁড়ায় 358.8 তোলা। 358.8 তোলা, তার মানে প্রায় 45 সের। আর যদি আমরা কেজি হিসাবে সায়ের হিসাব করি তাহলে তার পরিমাণ দাঁড়ায় 3 কেজি 485.20 গ্রাম। 3 কেজি 485.20 গ্রাম, এটা একেবারে নিখুঁত হিসাব। আমার একটা কিতাব আছে দর্শে কুদুরি, বিভিন্ন মাদ্রাসাগুলিতে ছাত্ররা পড়ে। এই দর্শে কুদুরি আমি আজ থেকে 1993 সালে আমি লিখছি। 1993 সাল মানে কি, অনেক বছর হয়ে গেছে লিখছি। এই কিতাবের মধ্যে এই সমস্ত হিসাবগুলি সবিস্তারে দেওয়া আছে। তো আধা সা গমের পরিমাণ কতটুকু দাঁড়ায়? 169.4 তোলা। 169.4 তোলা, তার মানে আর 10 তোলা হইলে পরে 200 হয়ে যেত। 200 থেকে 10 তোলা কম। আর গ্রামের হিসাবে হয় 1 কেজি 742.60 গ্রাম। 1 কেজি 742.60 গ্রাম হলো নিসফে সায়ের পরিমাণটা। প্রত্যেক মানুষ তার নিজ এলাকার বাজারের যে দর, সেই দর অনুসারে সে এই পণ্য দিতে পারে অথবা পণ্যের মূল্য দিতে পারে। তবে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলছেন পণ্য দেওয়ার চেয়ে পণ্যের মূল্য দেওয়া বেটার। কারণ আপনি যদি মনে করেন একজনকে দিলেন গম, আরো এলাকার 20-30 জনে তাকে গম দিল, তো তার তো ঘরে গমের বস্তা কয়েক বস্তা গম হয়ে যাবে। পরের দিন সে খাবে ফিরনি, সে খাবে গোশত, সে খাবে পোলাও, তার ডাক্তারের ভিজিট দিতে হবে, ঔষধ কিনতে হবে। এখন এই গম আবার বাজারজাত করার সময় কোথায় গম বাজারজাত করার? এবং বাজারজাত করলে কয়েক হাত হইয়া সে তো গমের ন্যায্য মূল্য নাও পেতে পারে। এজন্য মেরে আহবাব, ফুকাহে আহনাফ বলছেন, আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ওই মত অবলম্বন করেছেন যে পণ্য দিলে তো সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। 10 তোলা কম 200, অথবা আপনি 1 কেজি 742.60 গ্রাম যদি গম হিসাব করে দেন, আর কিশমিশ দিলে তার ডবল দেওয়া লাগবে, দিলে তো আদায় হয়ে যাবে। তা না করে তুমি তার মূল্য দিয়ে দাও। আমি এখানে যে কথাটা বলতে চাই, আজকের বাজারে গমের হিসাব করলে পরে 70 বা 70 টাকা দিলে কিন্তু সাদকাতুল ফিতর আদায় হয়ে যায়। এটা হচ্ছে একেবারে মিনিমাম।
কিন্তু আমরা যদি যারা ধনী আমরা যদি মনে করি যে ভাই 70-75 টাকা দিয়ে দেই, এটা একটা বোকামি হবে। আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন, আমার হিসাব করতে হবে বেশি হিসাব। আমি দিব 500 টাকা করে, আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন, আমি এক এক সাদকাতুল ফিতরি 500 টাকা করে আমি আদায় করব, 1000 টাকা করে আমি আদায় করব। আমার 2 শিশু বাচ্চার সাদকাতুল ফিতর আমার সাদকাতুল ফিতর, আর আমার বৃদ্ধ পিতা মাতার সাদকাতুল ফিতর 500 করে আদায় করলে পরে 2000 2500 টাকা হবে না? 5000 টাকাই হলো, সমস্যা কি? আমার তো ইনকাম অনেক বেশি। এজন্য মেরে মুহতারাম একটা কথা আমাদের রাখবো, সাদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণটা উলামায়ে কেরাম কেন বলছেন? যেন সকলে দেওয়ার জন্য আগ্রহী হয়। এর অর্থ এই না যে ধনীরাও এরকম 70 টাকার হিসাব করে বসে থাকবে। ধনীদের হিসাব করতে হবে বেশি বেশি মাত্রায় দিতে হবে, কারণ আজকে 70 টাকা দিয়া এক ব্যক্তির এক বেলার খাবার হয় না। কি বলেন, কথা ঠিক কিনা? এক বেলার খাবার হয় না। এই জন্য আমাদের সাদকাতুল ফিতর যদিও 70 টাকা দিলে আদায় হয়ে যাবে, কিন্তু বেশি করে দেওয়ার পরিকল্পনা আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন।